নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ ওল আলুর তরকারি। তার জন্য প্রেসার কুকারে ওল আলুটা দিয়ে এটাকে একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শুকনো কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, 2টো লবঙ্গ দিয়ে দেব, আর দেবো এর মধ্যে এলাচ, একটা বড় সাইজের এলাচ ভেঙে দিয়ে দিলাম এলাচ দানাগুলো, আর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে এই মশলাগুলোকে 12 থেকে 15 সেকেন্ড মতন একটু ভেজে নেব। তারপরে কড়াই থেকে ঝটপট নাপিয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দিচ্ছি। আমি এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা এমনিও সেদ্ধ করে নিতে পারেন, তবে একটার বেশি সিটি কিন্তু দেবেন না। এবার ওল আর আলুটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে ছোট করে ডুমো করে ওল আর আলুটা কেটে নিয়েছিলাম। ওল আর আলুটা ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেবার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মিক্সড করে নিলাম। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াই রান্নাটা করছি। কালার পছন্দ করলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবার প্রয়োজন নেই, কারণ কিন্তু মশলাটা আমি আগেই কড়াইতে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট মতন কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। একটা সিটি দিলে কিন্তু সম্পূর্ণভাবে ওল আর আলুটা সেদ্ধ হয় না, 80% মতন সেদ্ধ হবে, বাকি আমি এই জলে সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিতে হবে যে আলু আর ওলটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। এবার গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এটা সার্ভ করে দেব। গরম গরম ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি ওল আলুর নিরামিষ তরকারি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব